Dear viewers, Assalamu alaikum. Most welcome to all of you. Today I am talking about the transformation of sentence. In this part of grammar, it has several items. So let's start with affirmative to negative. Affirmative to negative. Affirmative to negative এর বেসিক রুলসটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব। তারপরে আমরা আস্তে আস্তে পরে ব্যতিক্রম যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক রুলসের মধ্যে প্রথম আমার বেসিক রুলস আমরা দেখলাম। বেসিক রুলসের ক্ষেত্রে আমরা বাক্যের মধ্যে কিছু অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি। তো অক্সিলারি ভার্ব থাকলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে এবং অক্সিলারি ভার্বের পরে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো থেকে যে মূল যে শব্দটা আছে সেই শব্দটার থেকে একটা বিপরীত শব্দ বা অ্যান্টোনিম বসাতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। সাকিব ইজ এ গুড ক্রিকেটার। সেই ক্ষেত্রে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা তারপর একটা নট বসায় দেব। সাকিব ইজ নট এই শব্দগুলোর মধ্য থেকে আমার এই শব্দটা হচ্ছে মূল শব্দ গুড। গুডের বিপরীত শব্দ ব্যাড। ব্যাড ক্রিকেটার। ঠিক একইভাবে পরের সেন্টেন্সটার মধ্যে রাকিব ইজ অ্যান অনেস্ট বয়। সেক্ষেত্রে এই অক্সিলারি ভার্ব আছে এখানে, অক্সিলারি ভার্ব রাকিব ইজ নট। এক্ষেত্রে একটু এখানে এক্সট্রা একটু কেয়ার নিতে হবে, অ্যান অনেস্ট। সেক্ষেত্রে অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট যখন আমি এখানে বসাবো বিপরীত শব্দ হিসেবে, তার আগে আমার আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে রাকিব ইজ নট আ ডিসঅনেস্ট বয়। এরপরে টাইটানিক ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ। সেক্ষেত্রে এখানে ওয়াজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। টাইটানিক ওয়াজ, আমি একটা নট বসাই দিলাম, ওয়াজ নট। এক্সট্রাঅর্ডিনারি এর বিপরীত শব্দ হচ্ছে অর্ডিনারি। এখানে অর্ডিনারি শুরু হচ্ছে ও দিয়ে, সেক্ষেত্রে আমার ভার্বটা আর্টিকেলটার পরিবর্তন হবে না, অ্যান অর্ডিনারি। অর্ডিনারি শিপ। সেক্ষেত্রে এখানে যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন আমরা অক্সিলারি ভার্বের পরে নট বসাবো। নট বসিয়ে মূল শব্দটার বিপরীত শব্দ বসিয়ে আমরা নেগেটিভ করে ফেলবো। যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন কি করতে হবে সেটা আমরা এখন দেখব। যে অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমরা কি করব দেখি। আমরা এরকম কিছু বাক্য লিখি। মাই মাদার লাভস মি ভেরি মাচ। এক্ষেত্রে এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। যখন তোমরা দেখবা বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই তখন তোমরা ধরে নিবা বাক্যটা হয়তো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স না হয় ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হয় সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে একটা ডাজ নট অথবা ডু নট বসাবে, তারপর একই রকম ভাবে মূল শব্দের বিপরীত শব্দ বসাতে হবে। সেক্ষেত্রে এই বাক্যটার মধ্যে যদি আমি দেখি কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমাকে দেখতে হবে এই বাক্যটা কোন টেন্সে আছে। সেক্ষেত্রে আমি ভার্বটা যখন দেখব, এই ভার্বটা হচ্ছে লাভস। লাভস মানে বাক্যের বেস ফর্ম, বেস ফর্মের সাথে এস ফর্ম দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা ডাজ নট বসাবো। ভার্বের সাথে এস বা এস থাকলে ডাজ নট বসাবে। সেই ক্ষেত্রে মাই মাদার ডাজ নট। এই লাভস এর বিপরীত শব্দ হচ্ছে হেট। মি, এখানে একটু মনে রাখবে ভেরি মাচ বা ভেরি থাকলে অ্যাফার্মেটিভ বাক্যটার মধ্যে ভেরি মাচ বা ভেরি থাকলে না বাক্যের শেষে তোমরা অ্যাট অল লিখবে, অ্যাট অল, অ্যাট অল। সেক্ষেত্রে মাই মাদার লাভস মি ভেরি মাচ এর নেগেটিভ বাক্যটা হলো মাই মাদার ডাজ নট হেট মি অ্যাট অল। এখানে তোমরা অবশ্যই মনে রাখবে এই যখন ডাজ নট এখানে আমরা বসাবো, ডাজ নট এর পরে এটার বেস ফর্ম যখন বসবে সেই বেস ফর্মের সাথে এস বাই এস কোনো যুক্ত হবে না। ওইটা ডাজ নট, ডু নট এবং ডিড নট এর পরে সবসময় বাক্যে বেস ফর্ম বসবে এবং বেস ফর্মটাই তোমরা বসাবে। এরপর আমরা আরেকটা एग्जांपल যাইবো।
হি মিসড দ্য ট্রেন। এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমাকে টেন্সটা নির্ণয় করতে হবে। টেন্স আমি নির্ণয় করব, ভার্বটা দেখে টেন্স নির্ণয় করব। এখানে হচ্ছে এই ভার্ব মিসড, তাহলে ভার্বটা দেখে আমি যখন টেন্স নির্ণয় করব, ভার্বটা দেখে আমি বুঝতে পেরেছি যে এই বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আমি তোমাদেরকে আগেই বলেছি যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন সেই বাক্যটা হয়তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, না হয় ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। সেই ক্ষেত্রে প্রথম বাক্যটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখন এই বাক্যটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এই ক্ষেত্রে হি যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ডিড নট, হি ডিড নট এই শব্দটার বিপরীত শব্দ বসবে, এবং সেই বিপরীত শব্দটা আমি একটু আগেও বলেছি ডিড নট, ডু নট এবং ডাজ নট এর পরে ভার্বের বেস ফর্ম বসাবে। তাহলে ডিড নট মিস এর বিপরীত শব্দ হবে ক্যাচ, ক্যাচ দ্য ট্রেন। এইটাই হচ্ছে আমাদের বেসিক। তার মানে এখান থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসাবো, তারপরে মূল শব্দের বিপরীত শব্দ বসালে নেগেটিভ হয়ে যাবে। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা টেন্স নির্ণয় করব, টেন্স নির্ণয় করে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট বসাবো, আর যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে ডিড নট বসাবো, ডু নট, ডাজ নট এবং ডিড নট এর পরে ভার্বের বেস ফর্মে চলে যাব, ভার্বের বেস ফর্ম বসে যাবে, বাকি অংশটা ঠিক থাকবে। আরেকটু খেয়াল রাখবে বাক্যের মধ্যে কখনো ভেরি মাছ বা ভেরি যদি থাকে সেই ক্ষেত্রে নেগেটিভ করার সময় ওই ভেরি মাছ এবং ভেরি যেটাই থাকুক না কেন তারপরে তার পরিবর্তে আমরা বাক্যের শেষে অ্যাট অল বসাবো। এটা ছিল বেসিক। এরপর আমরা কিছু ব্যতিক্রম নিয়ম আছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। ব্যতিক্রম নিয়মের মধ্যে প্রথম আমরা ওয়ানলি বা অ্যালোন দিয়ে শুরু করব, ওয়ানলি অথবা অ্যালোন। এই দুইটা শব্দ যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে থাকে সেই বাক্যটাকে নেগেটিভ করার জন্য আমার কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা এখন দেখাবো। প্রথমে আমি কিছু এক্সাম্পল দেই, এক্সাম্পল থেকে আমরা রুলসে চলে আসব। প্রথম বাক্যটা লিখলাম ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস। সেক্ষেত্রে এই ওয়ানলি শব্দটা দ্বারা এই আল্লাহকে বোঝানো হয়েছে একমাত্র আল্লাহই। যদি এই ওয়ানলি বা অ্যালোন তার কখনো স্রষ্টাকে বোঝায় সেক্ষেত্রে আমরা বাক্যের প্রথমে নান ভার্ব লিখব, নান ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। এরপর আমি দেখি রহিম অ্যালোন হেল্পস মি। রহিম অ্যালোন হেল্পস মি, রহিম একাকী, রহিম একাকী আমাকে সাহায্য করেছে। তাহলে রহিম এই অ্যালোন বাক্যটা দ্বারা, অ্যালোন শব্দটা দ্বারা আমাকে রহিমকে বোঝানো হয়েছে। সেক্ষেত্রে আমরা বাক্যের প্রথমে নান ভার্ব লিখব, নান ভার্ব রহিম হেল্পস মি। আমরা এখানে আরো কিছু এক্সাম্পল দেব। হি হ্যাজ only a few books। এখানে only দ্বারা a few books কে বোঝানো হয়েছে, only শব্দটা দ্বারা a few books কে বোঝানো হয়েছে। সেক্ষেত্রে a few books টা হচ্ছে একটা বস্তু, যদি বস্তু হয়ে থাকে তাহলে only এর পরিবর্তে আমরা nothing but লিখব, he has nothing but a few books। Zeri was only 4। এখানে only দ্বারা 4 কে বোঝানো হয়েছে, 4 একটা সংখ্যা।
যদি ওয়ানলি দ্বারা কোনো সংখ্যাকে বোঝানো হয় সেই ক্ষেত্রে ওয়ানলি এর স্থানে নট মোর দেন, জেরি ওয়াজ নট মোর দেন 4। তাহলে পাঁচটা एग्जांपल থেকে আমরা বুঝতে পারছি এটুক যে ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কোনো স্রষ্টা বা ব্যক্তিকে বোঝানো হয় সেই ক্ষেত্রে নান বাট বসবে, নান বাটটা বাক্যের প্রথমে বসবে, বাকি সব অপরিবর্তিত অবস্থায় থাকবে। ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝানো হয়, এই বস্তুকে যদি কখনো বোঝানো হয় সেই ক্ষেত্রে নাথিং বাট বসবে, এই নাথিং বাটটা বসবে ওয়ানলি বা স্থান, ওয়ানলি বা অ্যালোনের স্থানে, ওয়ানলি বা অ্যালোন যে জায়গায় থাকবে সেই জায়গায় নাথিং বাটটা বসবে। আবার ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কখনো সংখ্যাকে বোঝানো হয় সেক্ষেত্রে ওয়ানলি বা অ্যালোনের স্থানে নট মোর দেন বসবে। এক্ষেত্রে আমরা নট মোর দেনটা ওই ওয়ানলি বা অ্যালোনের জায়গায় বসাবো, নট মোর দেন ওয়ানলি বা অ্যালোনের জায়গায় বসাবো। সেই ক্ষেত্রে আশা করি তোমরা ওয়ানলি বা অ্যালোনের রুলসটা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব মাস্ট। এখানে মাস্টের সাথে অনেকগুলো শব্দ আছে, সেই শব্দগুলো আমরা একসাথে কাজ করব। মাস্ট, মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু। এই শব্দগুলো অ্যাফার্মেটিভ বাক্যে থাকলে এই শব্দগুলোর পরিবর্তে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প, হেল্প বসবে। তো ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসিয়ে তোমরা নেগেটিভ করবে। আর যদি হ্যাভ টু না থাকে, হ্যাভ টু অথবা হ্যাজ টু না থাকে, যদি হ্যাড টু থাকে হ্যাড টু, হ্যাড টু থাকলে কুড নট, কুড নট বাট। আমি আবার বলতেছি, মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে বাক্যটাকে নেগেটিভ করতে হলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, হ্যাড টু থাকলে কুড নট হেল্প। এখানে আমরা সব সময় চেষ্টা করব ক্যান নট বাট দিয়ে করতে, কারণ ক্যান নট হেল্প দিয়ে করলে আবার এক্সট্রা একটা ভার্বের সাথে একটা আইএনজি বসাতে হবে। সেক্ষেত্রে অনেকে ভুল করে আইএনজিটা না বসালে বাক্যটা কাটা যাবে। সেক্ষেত্রে আমরা সব সময় করব ক্যান নট বাট দিয়ে। তবে ক্যান নট হেল্পটা আমরা শিখে রাখবো, কারণ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যদি করতে বলে অনেক সময় ক্যান নট হেল্প দিয়ে বাক্য আসতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে মাস্ট বসাতে হবে। তো আমরা কিছু एग्जांपल যাই। we must obey our parents। এক্ষেত্রে আমরা এখানে একটা মাস্ট শব্দ আছে, তাহলে আমরা একটু আগে বললাম মাস্ট থাকলে ক্যান নট বাট, we cannot but obey our parents। আমরা আরো কিছু एग्जांपल দেখব। we have to love our country। এখানে have to আছে, সেই আমাদের রুলস অনুসারে have to, can, must, has to থাকলে can not but অথবা can not help। আমি এটা can not help দিয়ে করব। সেই ক্ষেত্রে we cannot help। এখানে আমি বলেছি যখন can not help দিয়ে করব তখন আমরা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কিন্তু can not but দিয়ে করলে আমার আইএনজিটা যুক্ত করা লাগবে না। সেই ক্ষেত্রে we cannot help loving our country। আমরা আরেকটা एग्जांपल দেখব, ক্যান দিয়ে একটা एग्जांपल দেব। দে ক্যান সুইম। এখানে শুধু ক্যান আছে, এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আমরা ক্যান নট বাট দিয়ে করব।
তাহলে they cannot but swim। তাহলে আমরা এখানে কি দেখলাম, एग्जांपलটা ক্যান ছিল বলে আমরা ক্যান নট বাট দিয়ে করলাম। এবার আমরা হ্যাড টু ব্যবহার করে একটা एग्जांपल দেখব। they had to go there। এখানে had to আছে, তাহলে had to থাকলে আমরা ব্যবহার করব, had to থাকলে এখানে বলা হয়েছে could not but, সেই ক্ষেত্রে they could not but go there। তাহলে এখানে আমরা এই কটা एग्जांपल থেকে বুঝতে পারবো মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব, যা আমি অনেকগুলো एग्जांपल দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। আর হ্যাড থাকলে, হ্যাড টু থাকলে আমরা কুড নট বাট দিয়ে করব, সেখানে একটা एग्जांपल আছে দে হ্যাড টু গো देयर। দে হ্যাড টু পরিবর্তে আমরা কুড নট বাট ব্যবহার করে বাক্যটাকে নেগেটিভ করে ফেলেছি। তার মানে এখানে আমরা মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু বাক্য দ্বারা আমরা শেষ করলাম। এবার আমরা আসবো অলওয়েজ থাকলে কি করতে হবে। অ্যাফার্মেটিভ বাক্যে অলওয়েজ থাকলে আমরা কি করব সেটা একটু দেখব। অলওয়েজ থাকলে নেভার, NEVER, নেভার। অলওয়েজ যে বাক্যটার মধ্যে অলওয়েজ থাকবে, অলওয়েজ থাকলে অলওয়েজ এর জায়গায় বা অলওয়েজ এর পরিবর্তে নেভার বসিয়ে মূল শব্দের বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা एग्जांपल দেব, I always remember, I always remember him। এই বাক্যটাকে আমি নেগেটিভ করব। যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে এখানে আমার দেখলাম বাক্যটার মধ্যে একটা শব্দ আছে অলওয়েজ। আমার এখানে বলা হয়েছে অলওয়েজ থাকলে নেভার বসাতে হবে, তাহলে আমি অলওয়েজ থাকলে আমি এখানে নেভার বসালাম। মূল শব্দের বিপরীত শব্দ, এই শব্দটা এখানে মূল শব্দ রিমেম্বার, এই মূল শব্দের বিপরীত শব্দ রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট। I never forget him। তাহলে আমি বাক্যটা অলওয়েজ ছিল সেটাকে আমি নেগেটিভ করার জন্য নেভার বসালাম, তারপরে রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট বসালাম, বাকি সব ঠিক থাকলো, আমার বাক্যটা নেগেটিভ হয়ে গেল। আমরা আরেকটা एग्जांपल দিচ্ছি, he was always punctual। he was always punctual, এখানে always আছে তাই always এর পরিবর্তে আমি নেগেটিভ করার জন্য নেভার বসাবো। he was never punctual এর বিপরীত শব্দ বসাতে হবে, punctual এর বিপরীত শব্দ হচ্ছে late। বাক্যটা আমার নেগেটিভ হয়ে গেল। he was always punctual এর পরিবর্তে আমি চলে আসলাম he was never late। এখন আমরা আলোচনা করব এভরি অথবা অল, এভরি অথবা অল প্লাস নাউন প্লাস বিভার প্লাস অ্যাডজেক্টিভ। এই রুলসের ক্ষেত্রে এই রুলসটা থাকলে নো প্লাস অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম বসালে হয়ে যাবে। এভরি অল প্লাস নাউন প্লাস বিভার প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আমরা প্রথমে নো বসাবো, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসালে হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে একটা एग्जांपल আছে অল ম্যান আর মর্টাল, অল ম্যান আর মর্টাল। সেই ক্ষেত্রে এখানে এই আমার অল আছে, তাহলে অল এর জায়গায় আমি নো বসাবো। নো এই এমএন ম্যানটা হয়ে যাবে ম্যান। নো ম্যান ইজ ইমমর্টাল। এখানে অল ম্যান তখন ভার্বটা ছিল আর, এখানে যখন নো ম্যান তখন ভার্বটা হয়ে যাবে ইজ। নো ম্যান ইজ ইমমর্টাল। তো সেই ক্ষেত্রে এখানে আমার মেইন জিনিসটা দেখতে হবে এভরি বা অল পরে নাউন প্লাস বিভার, বিভার নাউন প্লাস বিভার প্লাস অ্যাডজেক্টিভ থাকলে নো প্লাস অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম। এই রুলসটা দিয়ে আমরা বাক্যটাকে নেগেটিভ করে ফেলবো। এরপর আমরা এভরি প্লাস নাউনে আরেকটা কিছু एग्जांपल দেখি।
এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্টের ক্ষেত্রে এক্ষেত্রে এই এভরি এর স্থানে দেয়ার ইজ নো তারপরে নাউনটা বসে যাবে এটা আমাদের ফলো মনে রাখতে হবে। এখানে এভরি এর ক্ষেত্রে দেয়ার ইজ নো, এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এক্ষেত্রে এভরি এর ক্ষেত্রে দেয়ার ইজ নো, তারপরে আমার যা আছে সেটা চলে যাবে। সেই ক্ষেত্রে আমি একটা एग्जांपल দেই, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এভরি এর পরে মাদার আছে, এটা নাউন, ঠিক এই এভরি এর পরিবর্তে হবে দেয়ার ইজ নো মাদার, অতিরিক্ত একটা বাট বসাতে হবে, বাট দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে এখানে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পেলাম এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো মাদার, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরি এর পরিবর্তে হবে দেয়ার ইজ নো, নাউনটা বসে যাবে, যে নাউনটা থাকবে সেই নাউনটা বসে যাবে, অতিরিক্ত আমাদের বাইরে থেকে একটা বাট এনে বসাতে হবে, তারপর বাকি অংশ ঠিক থাকবে। এই বাক্যটাকে আমরা নো বসাও করতে পারবো, সেক্ষেত্রে আমাকে একটা বিপরীত শব্দ লাগবে। তাহলে এভরি এর পরিবর্তে নো মাদার, এই লাভস এর তখন বিপরীত শব্দ লাগবে, লাভস এর বিপরীত শব্দ হেটস হার চাইল্ড। তাহলে এভরি যুক্ত এভরি প্লাস নাউন থাকলে আমরা দেয়ার ইজ নো দিয়ে করব, দেয়ার ইজ নো দিয়ে করলে আমার বিপরীত শব্দটা লাগবে না, দেয়ার ইজ নো দিয়ে করতে গেলে বিপরীত শব্দ লাগবে না, বাইরে থেকে একটা বাট নিয়ে আসতে হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যটাকে আমি নেগেটিভ করার জন্য এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো মাদারটা বসে গেল নাউন শব্দটা, বাট লাভস হার চাইল্ড, নো দিয়ে করলে নো মাদার হেটস হার চাইল্ড, লাভের বিপরীত শব্দ হেট বসাতে হবে। আমরা আরেকটা एग्जांपल দেখি, everybody fears a lion, everybody fears a lion। এখানে every আছে, তাহলে every এর পরিবর্তে আমি there is no লিখব, there is no, এই বডিটা নাউন শব্দ, এটা এখানে বসে যাবে, there is no body but fears a lion। তাহলে এখানে আমার everybody fears a lion, এখানে every যুক্ত বাক্য ছিল, every এর পরিবর্তে আমি there is no বসালাম, তারপরে বডিটা বসে গেল, অতিরিক্ত বাইরে থেকে একটা বাট নিয়ে আসলাম, বাকি অংশ ঠিক থাকবে, there is no body but fears a lion। এখানে আবার কিছু এক্সেপশনাল আছে, এভরি এর ক্ষেত্রে দুই একটা এক্সেপশনাল আসে, সেটা আমরা একটু দেখব। এভরি এর এক্সেপশনাল, এভরি এক্সেপশনাল, every rose has thrown। এখানে এই বাক্যটা এভরি এর পরিবর্তে there is no rose, এখানে has থাকলে has এর পরিবর্তে লিখতে হবে without thrown, THRONS। তাহলে এখানে হচ্ছে এভরি বাট আসে নাই, এজন্য এটা ব্যতিক্রম, এভরি রোজ হ্যাজ থ্রোন, এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখলাম, রোজটা বসে গেল, এই হ্যাজ এর পরিবর্তে উইদাউট, দেয়ার ইজ নো রোজ উইদাউট থ্রোন, একটু ব্যতিক্রম। আমরা আরেকটা एग्जांपल যদি যাই, এভরি বিল্ডিং হ্যাজ আয়রন, ঠিক একই রকম জিনিসটা, এখানে এভরি আছে, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো,
দেয়ার ইজ নো বিল্ডিং ঠিক থাকবে, এই হ্যাজ এর পরিবর্তে আসবে উইদাউট, উইদাউট আয়রন, দেয়ার ইজ নো বিল্ডিং উইদাউট আয়রন। সেক্ষেত্রে এভরির জিনিসটা আমরা এখন মোটামুটি আমরা ক্লিয়ার হলাম যে এভরির যে ব্যতিক্রম যেটা সেটা হচ্ছে হ্যাজ থাকলে তোমরা উইদাউট লিখবে, আবার যখন নেগেটিভে থেকে অ্যাফার্মেটিভ করবে তখন এই উইদাউট থাকলে সেক্ষেত্রে আবার হ্যাজ চলে আসবে, আগে এভরি চলে আসবে। এটা হলো আমার এভরি এর কাজ। এরপর আমরা আরেকটা পরবর্তীতে আরেকটা রুলসে চলে যাব, সেটা হচ্ছে বোথ এন্ড। বোথ এন্ড অথবা শুধু এন্ড, বোথ এন্ড। বোথ এন্ড হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, এটাকে নেগেটিভ করতে হলে বোথের জায়গায় নট ওনলি, এন্ড এর জায়গায় বাট অলসো, এই জিনিসটা ব্যবহার করতে হবে। বোথের জায়গায় নট ওনলি, এন্ড এর জায়গায় বাট অলসো। আমি তো এক্সাম্পলে যাই, both he and I came there। এক্ষেত্রে বোথের জায়গায় আমি নেগেটিভ করব, বোথের জায়গায় আসবে আমার নট ওনলি, নট ওনলি হি, এন্ড এর জায়গায় আসবে বাট অলসো, আই, বাকি অংশ ঠিক থাকবে, কেম দেয়ার। তাহলে আমরা এখানে দেখলাম বোথ এন্ড ছিল, বোথের জায়গায় আমরা নট অনলি বসালাম, হি ঠিক ছিল, এন্ড এর জায়গায় বাট অলসো। বোথ এন্ড, নট অনলি বাট অলসো, বাকি অংশ ঠিক থাকবে। আমরা শুধু এন্ড দিয়ে একটা এক্সাম্পল দেখব। He took coffee and tea। এখানে আমরা শুধু এন্ড দেখতে পাচ্ছি, শুধু এন্ড এর আগে একটা নাউন আছে কফি, পরে একটা নাউন আছে টি। এই বাক্যটাকেও আমরা নেগেটিভ করতে হলে প্রথম নাউনের পূর্বে নট অনলি আর এন্ড এর জায়গায় বাট অলসো, মানে দ্বিতীয় নাউনের পূর্বে বাট অলসো বসালে আমার এটা নেগেটিভ হয়ে যাবে। দেখি আমরা, he took not only, he took not only coffee but also tea। এটা বাক্যটা আমার নেগেটিভ হয়ে গেল। প্রথম নাউনের পূর্বে আমি নট অনলি লিখেছি, আর দ্বিতীয় নাউনের পূর্বে বাট অলসো। তাহলে আমার বাক্যটা শুধু এন্ড থাকা অবস্থায়ও নট অনলি বাট অলসো ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারবো, সেটা হলো বোথ এবং এন্ড। এরপর আমরা চলে যাব টু এবং টু এর রুলসে। টু এবং টু, এই ক্ষেত্রে টু বাক্যগুলো অ্যাফার্মেটিভ বাক্য, এটাকে নেগেটিভ করতে হলে প্রথম টু এর জায়গায় সো, এখানে এটা যা আছে সব ঠিক থাকবে, এখানে বসবে দ্যাট, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস V1, ক্যান নট কুড নট প্লাস V1। এখানে আমার ক্যান নট এবং কুড নট কোনটা কখন বসবে আমরা সেটা এক্সাম্পলে দেখব। প্রথম এক্সাম্পল একটা, he was too weak to walk। এখানে টু, এখানে টু, তাহলে আমাদের প্রথম বলা হয়েছে টুর জায়গায় হচ্ছে সো, টুর জায়গায় দ্যাট। he was so weak that, দ্যাটের পরে আমরা বলেছি সাবজেক্ট চলে আসবে, তাহলে এখানে সাবজেক্ট বাক্য ছিল হি, তাহলে হি এর পরিবর্তে এখানে হি চলে আসলো, হি। এরপরে ক্যান নট অথবা কুড নট, ক্যান নট বসাবো না কুড নট বসাবো সেটা আমার ডিপেন্ড করবে আমার আগের ভার্বটার উপরে। এখানে ভার্বটা ওয়াজ, ওয়াজ মানে এখানে ফার্স্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমার কুড নট,
যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে আমি ক্যান নট ব্যবহার করতাম। তাহলে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। তাহলে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক বাক্যটা আমার নেগেটিভ হলো, এবং এটা যারা 9, 10 এবং 11, 12 ক্লাসের জন্য এই বাক্যটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যেই রুলসে যাবে, এবং সিম্পল থেকে কমপ্লেক্স বাক্যেও সেম রুলস। তাহলে এখানে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও শিখলাম, সিম্পল থেকে কমপ্লেক্স বাক্য ঠিক একই নিয়মে যাবে। আমরা এখানে আরেকটা एग्जांपल দেব। রাতুল is too poor to buy a book। এখানে টু, এখানে টু, সেক্ষেত্রে আমার একই রুলস। রাতুল is so poor that, এখানে রাতুল সাবজেক্ট, সেক্ষেত্রে রাতুলের পরিবর্তে হি ক্যান নট অথবা কুড নট কোনটা নেব আমরা, যেহেতু আমাদের ভার্বটা হচ্ছে ইজ প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে ক্যান নট। রাতুল ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই এ বুক। তাহলে বাক্যটা আমার নেগেটিভ হয়ে গেল, রাতুল ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই এ বুক। তাহলে এখান থেকে আমরা টু এবং টু থাকলে টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট, সাবজেক্ট আসবে ক্যান নট অথবা কুড নট প্লাস V1 ভার্বের বেস ফর্ম। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট বসবে, যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে কুড নট বসবে। এরপর আমরা আরেকটা রুলস নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব as soon as রুলসে যাওয়ার আগে আমি একটু নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড নিয়ে আলোচনা করব, সেটা একটু দেখতে হবে। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, এটা B3 দেন B2। নো সুনার হ্যাড এর পরেই যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে B3, তারপর একটা দেন বসবে, দেন এর পরে ভার্বটা হবে B2। যেমন no sooner had we reached the station then the train left। এই ভার্বটা B3, এই ভার্বটা B2। অনেক সময় বাংলা বাক্যে আমরা বলে থাকি যেতে না যেতে, দেখতে না দেখতে, খেতে না খেতে, চলতে না চলতে। এই জাতীয় বাক্যগুলো যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন আমরা নো সুনার হ্যাড দিয়ে করব। নো সুনার হ্যাড এর বাক্যটা নেগেটিভ বাক্য, এই বাক্যটা নেগেটিভ বাক্য। ঠিক এই নো সুনার হ্যাড এর সাথে আমরা আরো দুইটা জিনিস একদম একই রুলস আমরা মনে রাখবো। যদি এরকম থাকে তাহলে আমরা সেই নো সুনার হ্যাড এর জায়গায় আমরা হার্ডলি হ্যাড দিয়েও করতে পারবো। সেই ক্ষেত্রে আরেকটা হলো হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড B3, এখানে দেন এর জায়গায় বসবে when B2। আরেকটা হলো scarcely had, scarcely had B3 when B2। তিনটা সেম একই রকম ফাংশন, যে কোনো একটা আমরা ব্যবহার করব। তাহলে আমি বলেছিলাম as soon as নিয়ে কাজ করব। তাহলে as soon as যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে থাকে সেই বাক্যটা নেগেটিভ করতে হলে আমরা এখানকার যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে কাজটা করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা দেখি as soon as এর একটা एग्जांपल। তাহলে as soon as যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে no sooner had অথবা hardly had অথবা scarcely had দিয়ে নেগেটিভ করতে হবে। তো as soon as এর একটা বাক্য আমরা এখন দেখব।
as soon as, as soon as the rain stopped, the game started. as soon as এর পরে as soon as এর দুইটা অংশ থাকবে, দুইটা পার্ট, দুইটা ক্লোজ, একটা বাক্য এবং একটা মাঝখানে কমা বসবে। কমাটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। as soon as এর দুইটা অংশই ফার্স্ট ইনডেফিনিট টেন্স দেখতে পাচ্ছি আমরা, তাহলে as soon as এর দুইটা অংশই থাকবে সব সময় ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এই বাক্যটা অ্যাফার্মেটিভ বাক্য এবং as soon as যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য। as soon as যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে আমরা নেগেটিভ করব no sooner had দিয়ে। no sooner had no sooner had the rain stopped, এই কমাটার জায়গায় দেন বসবে। দেনটা হবে THAN, then the game started। তাহলে এখন আমার no sooner had দিয়েও করতে পারবো, আমরা scarcely had দিয়েও করতে পারবো, hardly had দিয়ে করতে পারবো। এই ভার্বটা আমার B3 হয়ে গেল, এটা আমার started B2। আর as soon as যখন থাকবে তখন দুইটা ভার্বই B2 থাকবে, মানে as soon as এর দুইটা অংশই ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আমরা আরেকটা एग्जांपल দেখব। as soon as the boy saw the tiger, as soon as the boy saw the tiger, comma, he ran away। এটা একই রকম আমরা করতে পারবো। আমি এখানে hardly had দিয়ে করি, hardly had the boy seen the tiger when he ran away। এখানে আমরা দেখতে পাচ্ছি as soon as the boy saw, এই ভার্বটা B2, কমার পরের ভার্বটা B2, ran away। সেক্ষেত্রে যখন আমি এটা নেগেটিভ করলাম, আমি এখন hardly had দিয়ে নেগেটিভ করলাম। hardly had the boy, এই seen ভার্বটা saw ভার্বটা B3 হয়ে seen হয়ে গেল। আর পরের অংশ কমার জায়গায় when বসবে। যদি hardly had দিয়ে করি when বসবে, no sooner had দিয়ে করলে then বসবে, he ran away, এই অংশটা ঠিক থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমার বাক্যটা নেগেটিভ হয়ে গেল। এবং কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও এই রুলসটা প্রায় সময় স্ট্রাকচারটা আমরা কাজ দিতে পারি। মোটামুটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের এখানে অনেকগুলো রুল চলে আসছে। এরপরে হচ্ছে আমার সুপারলেটিভ বাক্য অথবা কম্পারেটিভ বাক্য। তো সুপারলেটিভ বাক্য এবং কম্পারেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে বাক্যগুলোকে পজিটিভ করে দিলে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি হয়তো আমার আগামী ক্লাসে আমি সুপারলেটিভ বাক্যগুলোকে পজিটিভ কিভাবে করতে হয় সেটাও দেখাবো। সেই সাথে আমার সুপারলেটিভ বাক্যগুলোকে নেগেটিভ করার জিনিসটাও চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।